بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার। মদিনা আরবিক কোর্স আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ক্লাসে কোর্স পরিচিতি আমরা দিয়েছিলাম। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা পাঠ্যসূচির আওতায় যে টপিকগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এক এক করে শুরু করব ইনশাআল্লাহ। আপনি এখানে একটা বই দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন? আদিব, লাউড অ্যান্ড ক্লিয়ার? জি জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। এখানে লেখা হয়েছে হাজা কিতাবুন। বই, বইকে আমরা কিতাব বলে থাকি। কিতাব একটা আরবি শব্দ, যেটা আমরা বাংলায় ব্যবহার করতে হলে বাংলা শব্দের রূপান্তরিত হচ্ছে। দ্যাট মিনস, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে অনেক আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় মার্চ হয়েছে, যার কারণে আমাদের জন্য অনেক আরবি ভাষা সহজ হয়ে গেছে। এই যে দুইটা শব্দ হাদা কিতাবুন, এর অর্থ হচ্ছে এটা একটি কিতাব, দিস ইজ এ বুক। তাহলে এখন হাদা, এটা কিতাবুন অর্থ একটা বই। তাহলে একটা কোথায়? দিস ইজ এ, অথবা এটা হয় একটা বই। এই হয় অথবা ইজ এখানে নাই, এবং একটাও নাই। দ্যাট মিনস, আরবিতে এই যে তানবিন যেখানে থাকছে, তানবিন মানে এ অথবা এন, একটা। আমি বুঝাতে পেরেছি? তাহলে হাদা কিতাবুন, এটা একটা বই। আর কিতাবুন অর্থ একটা বই। সেই একটা হচ্ছে এই তানবিন দিয়ে বুঝাবে একটা। দ্যাট মিনস, এটা হয় একটা বই, চারটা শব্দ। দিস ইজ এ বুক, চারটা শব্দ। আর আরবিতে দুটো শব্দ দিয়ে চারটা শব্দকে বোঝাচ্ছে। দ্যাট মিনস আরবি আরো সহজ। এটাকে কি বলা হয়? বাইতুন। আমরা বাইতুনের সাথে পরিচিত। কিভাবে আমরা পরিচিত বাইতুনের সাথে? স্ক্রিনটা বাইতুন, দেখা যাচ্ছে না মনে হয় স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আবার শেয়ার করুন। ও, দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা। কেন? আমাকে দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্যার, স্ক্রিনও দেখা যাচ্ছে, আপনাকেও দেখা যাচ্ছে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ওই কতগুলো ইন্ডেক্স, তাই তো? ছবি তো আর নাই। না না, ওই যে আপনি ওপেন করতেছেন পাওয়ার পয়েন্টটা, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আসবে আসবে, এবার ঠিক আছে।
এবার দেখা যাচ্ছে, আদিব এবার দেখা যাচ্ছে। দেখা স্যার যাচ্ছে দেখা স্যার যাচ্ছে এখন। ওকে, ভেরি গুড। তাহলে হাজা কিতাব, এবারে ছবি এবং পাওয়ার পয়েন্ট এবং আমাকে শুধু দেখা যাচ্ছে হাজা কিতাব, যেটা বলছিলাম, যেখানে তাহলে দুটো শব্দের চারটা বাংলা এবং ইংরেজি শব্দকে প্রতিস্থাপন করছে। এই তানবিন, আরবিতে মনে রাখবেন তানবিন মানে একটা, এ অথবা এন। কিতাবের সাথে আমার পরিচিত আগে থেকে। বাইতুন, বাইতুন মানে ঘর। বাইতুল্লাহর সাথে আমরা পরিচিত, আল্লাহর ঘর। আমরা যারা হজ এবং ওমরা করতে যাই আমরা বলি বাইতুল্লাহ, যাব আমরা। এখান থেকে বাইতুন মানে ঘর, একটা ঘর। হাদা বাইতুন, একটা ঘর। তাহলে বাইতুনের সাথে আমরা পরিচিত। হাদা মসজিদুন, মসজিদের সাথে আমরা পরিচিত। জি, মসজিদ এটা আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করি মসজিদ। মসজিদ আমাদের পরিচিত শব্দ, বাংলায় ব্যবহার করি আমরা। বাবুন মানে এটা একটা দরজা বা গেট। এই হারাম শরীফে লেখা থাকে বাবু ফয়সাল, ফয়সাল গেট, বাব আব্দুল আজিজ। এই বাবুন মানে একটা গেট, একটা দরজা। তা হাদা বাবুন মানে এটা একটা গেট বা দরজা। কলামুন কলম, আমরা সবসময় কলমের সাথে, কলম একটা আরবি শব্দ, এটাকে আমরা বাংলায় ব্যবহার করি কলাম। হাদা কলাম, তার কলামুন আমাদের জানা একটা আরবি শব্দ, আমরা বাংলায় ব্যবহার করে অভ্যস্ত হয়েছি। এই একটা নতুন শব্দ মিফতাহুন, মিফতাহুন হচ্ছে চাবি, কি? হাদা মিফতাহুন, তাহলে আমরা এতক্ষণ পরে একটা নতুন শব্দ পেলাম, মিফতাহ। মিফতাহুন অর্থ কি বলছি আমি? চাবি বা কি। আমরা পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো এই ক্লাসের ভিতরে। হাদা সারিরুন মানে বেড, দিস ইজ এ বেড, একটা বেড। হাদা মাকতাবুন, মাকতব বলি না, মক্তব, এখানে পড়াশোনা করে। মক্তবের কয়েকটা অর্থ, টেবিল একটা অর্থ, মক্তব হচ্ছে যেখানে কিতাব রাখার স্থান, যেখানে পড়াশোনার স্থান, এখানে একটা মক্তব। তো মক্তাবুনের দুটো অর্থ, টেবিলও বুঝায়, আবার মক্তব যেখানে পড়াশোনা করে সে জায়গায় হাদা মাকতাবুন, এটা একটা টেবিল। হাদা কুরসি, আমরা যারা বয়স্ক যারা আছেন তারা পুরানো দিনে আমরা কুরসি বলতো, কুরসি মানে চেয়ার, এই কুরসিটা নিয়ে আসো তো, মানে চেয়ার। আয়াতুল কুরসি, চেয়ার, সিংহাসন, সিংহাসনের আয়াত, আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার সংক্রান্ত যে আয়াত রয়েছে সেটাকে, এই সিংহাসনকে বা চেয়ারকে কুরসি বলে, কুরসি। এখন যদি বলি মা হাজা, হাজা মানে এটা, মা অর্থ তাও জানা আছে কি, এটা কি? মা হাজা, উত্তর দেন তো কেউ। হাজা বলেন। হাজা কিতাবুন। কিতাব, হাজা মাস, কিতাবুন। এই যে হাজা কিতাব, তাহলে আমরা পেয়ে ফেললাম। মা অর্থ কি? নোটবুক থাকলে, খাতা থাকলে আপনারা লিখে ফেলবেন সামনে। মা অর্থ কি, হাদা মানে এটা, এটা কি? তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক। মা হাদা, হাদা কিতাবুন, হাদা কিতাবুন, কিতাবুন। একালিক টান হবে, এই আলিফ, আলিফের জন্য একালিক টান হবে, কিতাবুন, কিতাবুন। হাদা, মা হাদা, হাজা বাইতুন। হাদা মাশাআল্লাহ, বাইতুন। হাদা বাইতুন, দিস ইজ এ হাউস, হাদা বাইতুন। মা হাদা বলেন। হাজা মসজিদুন। হাদা মসজিদ, হাদা মসজিদুন। মসজিদুন, হাজা হাদা মসজিদ। মসজিদুন, মসজিদ, মসজিদ। হাদা হাদা হাজা মসজিদ, মসজিদুন, মসজিদুন। বলেন সবাই, মসজিদুন। হাদা হাদা মসজিদুন। মসজিদ, মসজিদুন। এই দেখুন মসজিদুন। এই তাহলে মসজিদুন। আমরা বলি মসজিদ বাংলায়, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে মসজিদ। মসজিদ। মা হাদা, হাজা বাবুন। মাশাআল্লাহ, হাদা বাবুন, দিস ইজ এ গেট। হাদা বাবুন। হাদা বাবুন, বাবুন।
এটা যে তানবিন, কিন্তু এই জিনিসটা হচ্ছে তান, দুইটা পেশ, দুইটা পেশ। এটা বেশ একটা মিল বলে। মাহাদা, هذا قلم হাদা কলামুন, দিস ইজ এ পেন, কলম, কলম, সোজা কথা কলম। هذا قلم মাহাদা, মিফতাহুন, হাজা মিফতাহুন। মাশাআল্লাহ, হাদা মিফতাহুন, هذا হাদা مفتاح মিফতাহুন। هذا مفتاح যদিও পড়ার নিয়ম হাদা মিফতাহ, কিন্তু আমরা শেখার সুবিধার্থে, লার্নিং এর সুবিধার্থে আমরা পুরোটা উচ্চারণ করব তানবিন সহ, হাদা মিফতাহুন, হুন হুন, هذا এভাবে পড়বো শুধু مفتاح শেখার জন্য। মাহাদা হাজা শরী সারিরুন, সারিরুন, শরীরুন। হাদা সারিরুন, هذا সারিরুন, سرير সারিরুন, هذا টান হবে, سرير সারিরুন, هذا এই ইয়ার জন্য سرير টান হবে, সারিরুন, হাদা سرير সারিরুন। هذا سرير মাহাদা, هذا مكتب হাদা মাকতাবুন, হাদা মাকতাবুন, هذا مكتب মাকতাবুন। সবাই বলবেন, হাজা মুখে মুখে মাকতাব, উচ্চারণ করলে অভ্যাস হাজা হয়ে যাবে। هذا مكتب মাকতাবুন। হ্যাঁ, هذا সাইলেন্সের কিছু নাই, مكتب আমাদের শেখার জন্য আসছি, হোক বা না হোক বলতে থাকেন, হাদা হাজা মাকতাবুন। মাকতাবুন। هذا مكتب. هذا مكتب মাকতাবুন, هذا টান নাই, টান مكتب. নাই, এখানে আবার টান هذا নাই। هذا مكتب. مكتب মাকতাবুন, هذا মাকতাবুন, مكتب. مكتب মাকতাবুন, هذا مكتب. মাশাআল্লাহ, هذا হাদা مكتب মাকতাবুন, হাদা মাকতাবুন। বলতে বলতে মুখ هذا খুলতে হবে আমাদের, مكتب যেহেতু আমরা আরবির সাথে অভ্যস্ত, এই জন্য আমাদের মুখে জড়তা এসে গেছে, জড়তা কাটাতে হবে, বলতে হবে হাদা মাকতাবুন। هذا مكتب মাহাদা, হাজা هذا কুরসিউন। كرسي. هذا কুরসি, কুরসি, كرسي. হ্যাঁ هذا মাশাআল্লাহ, كرسي হ্যাঁ, هذا হাদা كرسي. কুরসি, কুরসি هذا জুন, كرسي ইয়ার উপর তাসদিদ আছে, দুইবার ধাক্কা হবে, কুরসি كرسي. জুন, কুরসি জুন, كرسي হাদা কুরসি, هذا كرسي হ্যাঁ কুরসি, হাদা কুরসি, কুরসি, কুরসি। হাজা কুরসিউন। এখন আসেন, কি বলছে এখন, হাদা কিতাবুন, এটা একটা বই, এর আগে একটা তে হামদা, হামদা মানে অর্থ কি কি, এটা কি একটা বই, ইজ ইট এ বুক, ইজ ইট এ বুক। তাহলে هذا এই যে كتاب এ আয়ের অর্থ কি, এটা কি আ একটা বই, কি এটা বলবেন একটা বই। আরবিতে? মা হাদা যদি মা ইয়েস বলা হাদা হয় কি সেটা বলে? নাম, কি বলা হয়, نعم নাম, نعم নাম, এই নাম, এই দেখেন নাম, নাম বলেন, সবাই বলেন নাম, নাম নাম, নাম নাম, 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 নাম নাম, নাম নাম, নাম, নাম। আহাদা কিতাবুন, নাম, ইয়েস, আহাদা মসজিদুন, আহাদা নাম। মসজিদুন হ্যাঁ এটা কি নাম মসজিদ? লা, লা, লা মাশাআল্লাহ, লা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, না, লা অর্থ না, নাম এই না, লা, যদি না বোধক হয় তার উত্তরটা দিয়ে দিতে হবে, লা হাদা বাইতুন, লা লা বাইতুন। হাদা হাদা বাইতুন বাইতুন। কিন্তু লা আগেরটাই দেখেন, হাদা বাইতুন আগেরটা যখন নাম বলা হয় তখন আর পুরোটা নাম উচ্চারণ করা লাগে না, যেহেতু নাম দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু যদি লা আসে নেগেটিভ, তাহলে ক্লারিফাই করতে হবে। হুম। হাদা, আহাদা মসজিদুন, লা, লা, তাহলে কি সেটা, হাজা হাদা বাইতুন। বাইতুন, আহাদা বাইতুন। লা, হাজা মসজিদুন। বলেন, সবাইকে একমত, সবাই বলেন, লা লা, লা হাজা হাদা মসজিদুন। মসজিদুন, হাদা লা মসজিদুন। হাদা লা هذا মসজিদুন, مسجد. লা হাদা لا মসজিদ هذا مسجد. লা হাদা হাদা মসজিদুন। মসজিদ একটু বলে দাও, লা হ্যাঁ, হাদা গাইডলাইন মসজিদ ছাড়া চুজ করতে পারতেছে না এরা। আহাদা বাবুন, বলে দাও সুইচ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, যখন সময় হয় তখন, এখনই করতে হবে সেটা না। نعم هذا باب. মিউট এটা করে বলে নেন, নাম দিতে মিউট করে নেন, هذا باب. নাম নাম মিউট করে নেন, মিউট করে নেন। এই আরবিতে কি স্যার কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স কিংবা কোনো চিহ্ন থাকে না, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে চিহ্ন থাকে, এরকম কোনো চিহ্ন দেয়া থাকে না প্রশ্নের শেষে? আসে আসে, কোরআনে থাকে না, কিন্তু অন্য জায়গায় থাকে, এখানে থাকার কথা, এখানে নাই, ঠিক আছে, থাকবে এখানে, আচ্ছা আচ্ছা আহাদা আচ্ছা স্যার। বাবুন, আমি আসতেছি দেখাবো জি, কোরআনে থাকে না, কিন্তু লিটারেচার বা বিভিন্ন জায়গায় এটা থাকে, ইন্টারোগেশন যেটা থাকে। তাহলে আহাদা বাবুন, এটা কি দেখে, নাম,
এটা কি একটা গেট বলেন? নাম, নাম, نعم هذا নাম, باب. এটা কিন্তু نعم আইন, নাম, هذا باب. নাম। নাম هذا বললে আর باب. হাদা বলা দরকার নেই, নাম বলে ক্লিয়ার হয়ে গেল। এখন যদি বলি আহাদা কিতাবুন, লা, হাজা কালাম, كلام. মাশাআল্লাহ, نعم লা هذا كلام. হাদা কালাম, এই তো আমরা বুঝে ফেললাম, লা হাদা কলামুন। আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? নাম, ইয়েস, নাম। এখানে হাদা মিফতাহুন বলা দরকার নাই, যেহেতু উত্তর অ্যাফার্মেটিভ। আহাদা সরিরুন, এটা একটা বিছানা, বেড। নাম, 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 সবাই বলেন নাম, 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 নাম। আহাদা কুরসিউন, লা, হাজা বলেন মাকতাবুন, মাকতাবুন, লা মাকতাবুন, হাদা মাকতাবুন, এটা কি? মাকতাবুন, 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 হাদা মাকতাবুন। আহাদা মাকতাবুন, লা, হাজা কুরসিউন, মাশাআল্লাহ, লা হাদা কুরসিয়ুন, সবাই বলবেন লা হাদা কুরসিয়ুন। এটা কি খুব কঠিন হলো বলেন তো? শব্দগুলো কঠিন। আচ্ছা, এখন আমরা না স্যার, কি পেলাম দেখেন, এখন আমরা সামারি করলাম। তো এখন আপনারা এই যে বইটা, এই বইটা কি সবাই কালেক্ট করেছেন? স্যার আমি করেছি স্যার। হ্যাঁ, আর করেননি? সবাই করেননি? আমিও করেছি। এই বইটা জি লাগবে স্যার, কিন্তু এই বইটা জি যদি স্যার না আমি হয় তা করছি। আপনারা ফলো করতে পারবেন না, কিন্তু এই বইটা ইমিডিয়েটলি আপনারা কালেক্ট করে ফেলতে হবে আপনাদের। স্যার আমিও কালেক্ট করছি। যে একটু কাইন্ডলি কালেক্ট করে আমরা ক্লাসে রাখবো। এখন দেখেন আমরা এখানে পেলাম কি? এগুলো সব হাজা, হাজা পেলাম, তাই না? নাম পেলাম, লা পেলাম, লা পেলাম, পেলাম, মা, তাই না? তাহলে আ হাজা, হ্যাঁ, হামজা, হামজা, এটা হামজা, ঠিক আছে, লা। তাহলে হাজা মানে কি? এটা, এটা। নাম মানে হা, হা, ইয়েস, তাই না? ইয়েস। লা মানে না, না, নো। নো, মানে কি, ইজ, ঠিক আছে? কি? তাহলে দেখেন আমরা এই যে শব্দগুলো পেলাম, আমাদের এর সাথে আমরা শুধু জানা শব্দগুলো অ্যাড করলাম। এই যে হাজা, এটাকে বলা হয় একটা উম, উম, নির্দেশক সর্বনাম, দেখাই দিচ্ছে, ইন্ডিকেট করছে, এই জন্য বলা হয় কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম শুনছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রণাম, আর কিতাবুন ধরেন, লিখবেন, লেখার অভ্যাস করতে হবে আপনাদের, প্রত্যেকদিন এক পৃষ্ঠা করে লিখবেন কিতাবুন। এই যে তানবিন, এই যে তানবিন, এটাকে বলা হয় কি তানউইন, তানবিন, তানবিন। তার তানবিন কাকে বলা হয়? দুই পেশকে তানবিন বলা হয়। শুধু দুই পেশ? এটা কি দুই জবর? দুই জবর, এটা দুই জের, তাহলে দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলাকে কি বলা হয়? তানবিন, তানউইন, তানবিন। তাহলে আমরা শিখলাম দুই জবর, দুই জের এবং দুই পেশকে বলা হয় তানবিন। এটা কি এক পেশ, পেশ, এক জবর, এক জবর, জের, এটা কি বলা হয়? এক জের, বলেন। হারাকাত, হারাকাত, হারাকাত বলা হয়। হারাকাত, কি বলা হয়? হারাকাত, হরকত, হরকত, হারাকাত, হারাকাত। তাহলে এই পেশকে বলা হয় আরবিতে দম্মা। কি বলা হয় বলেন? দম্মা, 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 বলেন দম্মা, দম্মা। জবরকে বলা হয় ফাতহা। কি বলা হয়? ফাতহা। আর জেরকে বলা হয়, জানেন তো, কাসরা। পেশ, জবর, জের, এটা তো আমরা জানি সবাই। পেশ, জবর, জের। আর
আরবিটা জেনে রাখেন, মনে রাখতে পারলে ভালো, না রাখতে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা তানবিন পেলাম, হারাকাত পেলাম, হারাকাত। আর একটা জানি আমরা, এটা কি বলা হয়? সুকুন। সুকুন পড়ি না আমরা? সুকুন, সুকুন বা সুকুন। জজম। যজম যজম জজম আমরা কেউ জজম যজম বলি, কেউ সুকুন বলি। সুকুন বা যজম। এটাকে এভাবেও দেখায় অথবা এই জিরো দিয়েও দেখায়, সুকুন বা জজম। তাহলে এই শব্দগুলো এই প্রতীকগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। আর এই সুকুন, যে যজম, তানবিন, হারাকাত, তানবিন। হারাকাত, হারাকাত, হারাকাত। তাহলে যেটা বলেছিলাম যে হাদা, হাদা কিতাবুন, হাদা কিতাব, দিস ইজ এ, কি বলবো আমরা? বুক। দিস ইজ এ বুক। আর বাংলায় বলবো আমরা, এটা হয়, যদি আমরা হয় বলি না, এটা 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 হয় একটি বই। বই। এটা হয় একটি বই। তাহলে এখানে এই যে ইজে এবং হয় একটি, এই কথাগুলো এখানে নাই, কিন্তু হাদা কিতাবুনের মধ্যে। কিন্তু এই জিনিসটাই প্রকাশ করে দিয়ে যে এই জিনিসটাই, দ্যাট মিন এখানে চারটা শব্দ, 1 2 3 4, এখানে দুইটা শব্দ দিয়ে প্রকাশ করছে। দ্যাট মিন আরবি ভাষা আরো সহজ এবং সংক্ষিপ্ত। তাহলে এই যে তানবিন, এই তানবিনটা হলো এ অথবা এন, যেটা আমি বলছিলাম। তো এন মানে এক। হুম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ঠিক আছে স্যার। এই জিনিসগুলো সব বইতে পাবো আমরা, এবং আজকে আপনাদের একটা গ্রামার বইয়ের পরিচয় করিয়ে দেবো, যে বইটা আর ডিটেইল আপনাদের থাকবে ব্যাখ্যা সহকারে। সেই গ্রামার বইটা আপনাদের কালেক্ট করলে ভালো হবে। এরপরে আসেন আ। আ হচ্ছে একটা প্রশ্নবোধক, যেটা আমরা এতক্ষণ দেখলাম। প্রশ্নবোধক অব্যয় বলে আরবিতে, প্রশ্নবোধক অব্যয় মানে প্রিপোজিশন। প্রশ্নবোধক অব্যয়। প্রিপোজিশন। মানে টার্নিং, টার্নিং এ স্টেটমেন্ট, টার্নিং এ স্টেটমেন্ট ইনটু এ কোশ্চেন। কোশ্চেন। Yes, into a question. এটা কাজ হলো এটা। মানে হাদা, হাদা কিতাবুন আমরা বললাম, হাদা, হাদা কিতাব, এটা একটা বই, এটা একটা বই। এখন বলো আমরা, এটা কি একটা বই? হাজা কিতাব। হ্যাঁ, রাইট। এই যে তাহলে এই ধরনের স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ পজিটিভ, এটাকে কোশ্চেন বানাতে হলে দিতে হবে। হাদা কিতাবুন। এখন বলেছিলেন যে স্টেট, এখন প্রশ্নবোধক হবে। এই উল্টা দেখছেন, বাংলা ইংরেজিতে এরকম, আর আরবিতে ও হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আচ্ছা শব্দ স্যার। বাম দিক থেকে শুরু হয়, বাংলা ইংলিশ, আরবি শুরু হয় ডান দিক দিয়ে, এই জন্য এই কোশ্চেন মার্কটা কিন্তু উল্টা। বাংলা ইংলিশ যেরকম, তার উল্টাটা হলো আরবিতে কোশ্চেন। বোঝা গেছে আচ্ছা তাহলে? স্যার, বোঝা গেল স্যার। তাহলে এইটাই হচ্ছে আপনার, এই যে এই আটা হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক স্টেটমেন্টকে প্রশ্নবোধক করার জন্য এটা হলো এই কথাগুলো ক্লিয়ার আপনাদের সামনে? আমরা খুব স্লোলি আগাবো, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়, ইনশাআল্লাহ। বলেন, এতক্ষণ যতটুকু বললাম, এটার ভিতরে কারো কোনো প্রশ্ন অথবা বুঝতে কোনো অসুবিধা আছে? স্যার, আছে বলেন। আপাতত এটুকু ক্লিয়ার। আচ্ছা, ওকে, একটা মিনিট একটু ওয়েট করেন, ওইটা দেখ। হাজা বাইতুন, হাজা বাইতুন। এখন এই জিনিসগুলো আপনাদের নাম, জি, হাজা মসজিদুন।
হাজা মসজিদুন নাম এই যে বইটা বললাম যে লা আমাদের বেসিক যে বইটা এর বেসিক ফাউন্ডেশন যেটা, এইটার যদি আমরা দেখেন যাদের কাছে বই আছে, সামনে আছে আপনাদের কাছে বইটা, আচ্ছা স্যার 1 নাম্বার পেজ যদি ওপেন করেন, 1 নাম্বার পেজ, তাহলে আপনারা দেখেন এখানে সবগুলো আছে, হাদা, মাহাদা, মানহাদা, আহাদা, বাইতুন, নাম, লা, পেয়েছেন? পেয়েছি স্যার। এবং এর সামনে আরবি, সরি, ইংরেজি এবং বাংলায় অর্থগুলো দেওয়া আছে। অতএব এখন আপনাদের এই বইটা লাগবে এবং প্রতিদিন পড়ার পরে এটা রিভিশন দিতে হবে এবং কিছু কিছু মুখস্থ করতে হবে আপনাদের। স্যার না তো মনে রাখতে হলে, আপনাদের মনে রাখতে হলে মুখস্থ করতে হবে। এগুলো আপনাদের এখন বই সামনে নিতে হবে এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে। না মনে রাখলে হবে বলেন? মনে রাখতে হবে, কিন্তু এই জন্য আপনাদের বইটাকে সামনে আনতে হবে এবং এগুলো দিয়ে আমাদের আগাতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা আর একটা জিনিসে যাচ্ছি। আমার গান করবে চলাফেরা করেন একটু গান বন্ধ আছে না আমাকে এটাই সূত্র ভাই ওকে স্টাডি করতেছে না এই ওই আরবি ক্লাস হচ্ছে ও সরি না ওকে, ক্লাস হচ্ছে কি লেখা আছে দেখেন তো, আদা তবিবুন, দেখছেন দেখা যাচ্ছে আদিব? স্যার এই এর স্ক্রিনটা আসে নাই স্যার মনে হচ্ছে। স্ক্রিনটা আসেনি? আমার ছবি আসছে? কিছুই আসেনি? হ্যাঁ এখন ঠিক আছে স্যার। এখন আসছে, এখন আমার ছবি, এবার এখন আনতে হবে আমাকে। এবার আসছে স্ক্রিন, আসছে হাদা তবিবুন, দেখেন তো। হ্যাঁ আসছে স্যার, এখন আসছে। হ্যাঁ, রাইট, হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার আসছে তাবিবুন। হাদা তবিবুন মানে, তবিবুন অর্থ ডাক্তার, তবিবুন এটা অর্থ একটা ডাক্তার। ইনি একজন ডাক্তার। এখন যখন বস্তু থাকবে তখন বলে এটা, বই, কলম, খাতা, বিছনা, এগুলো তো বস্তু, এগুলোর কোনো বিবেক নাই। তখন ওটা অর্থ হবে, হাদা অর্থ হবে এটা, এইটা। আর যখন বিবেক, মানুষের প্রশ্ন আসবে, তখন হয়ে যাবে ইনি। তখন হাজার ইনি অর্থ কি হবে? ইনি। হাদা ইনি তবিবুন মানে ইনি একজন ডক্টর, ডাক্তার। ডাক্তার, তবিবুন। হাদা তালিবুন তলিবুন, তলিবুন, ঠিক আছে? তলিবুন তলিবুন, তলিবুন, একালি টান, তলিবুন হাদা তলিবুন, ইনি একজন ছাত্র, শিক্ষার্থী শিক্ষার্থী ছাত্র। বা ছাত্র যাই বলি আমরা, ঠিক আছে? হাদা তলিবুন, ইনি একজন ছাত্র, হাদা তলিব। তাহলে দেখেন, এটা উর্দুর প্রথম যে স্লাইডে দেখলাম সেটা ছিল সব বস্তুকে নিয়ে, তাই না? বস্তু। আর এখন হচ্ছে সব কি? ব্যক্তি ব্যক্তিটিকে নিয়ে। অর্থাৎ যখন ব্যক্তিকে নিয়ে আসা হবে তখন হাজার অর্থ হবে ইনি, আর যখন বস্তুকে ইনি নিয়ে আসছিলাম তখন হাজার অর্থ হবে এটা। এটা হাদা তলিবুন, তলিবুন অর্থ ছাত্র, হয় না? আফগানিস্তানের তালেবান এইখান থেকে আসছে তলিবুন। হাদা মুদাররিস, মুদাররিস অর্থ কি? শিক্ষক। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, তলিবুনের সাথেও পরিচিত। মুদাররিসুন মুদাররিস, মুদাররিস, এই দেখেন, এই যেখানে দেখেন জেরটা দিছে কোথায়? নিচে দিছে না জের? স্যার অনেক সময় তাসদিদের উপরে মুদাররিসুন নিচেও দেয়, আবার দুই ভাবেই লেখা যায়। জাস্ট তাসদিদের নিচে দেওয়া হয়, আবার অক্ষরের নিচে দিলেও হয়। মুদাররিসুন, হাদা মুদাররিস। মুদাররিসুন হ্যাঁ, হাদা কি, এটা বলেন? মুহা মুহান্দিসুন, মুহান্দিসুন, কি লিখছে? মুহান্দিসুন মুহান্দিসুন অর্থ হলো ইঞ্জিনিয়ার। কি? ইঞ্জিনিয়ার। হাদা মুহান্দিসুন, ইনি একজন ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন মুদাররিস আমাদের জানা আছে, মুহান্দিসটা আমাদের একটু অপরিচিত, এটা আমরা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যায়। ইমামুন, ইমামের সাথে আমার পরিচিত আছে, এই শব্দটার ইমামুন সাথে। ইমাম সাহেব, ইমামুন ইমাম একটা আরবি শব্দ। হাদা ইমামুন, ইমামুন, ইনি একজন ইমাম। হাজা ইমামুন
ইমামুন হাদা, বলেন ইমামুন। হাদা হাজা ইমামুন। ইমামুন। ইমামুন, ইনি একজন ইমাম। হাদা হাজা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিবুন। মুয়াজ্জিন। মুয়াজ্জিন কথাটা মুয়াজ্জিন। কি পরিচিত না অপরিচিত? পরিচিত স্যার, আজান দেয়। যিনি আজান দেয়, আজান থেকে মুয়াজ্জিন। দেখেন তো, আমরা সবসময় বলি মুয়াজ্জিন সাহেব কই, আজান দেয় না কেন এখন? এই মুয়াজ্জিন, আজান মুয়াজ্জিন। মুয়াজ্জিন, আজান থেকে মুয়াজ্জিন। জানা শব্দ, জানা জিনিস কিন্তু আমাদের। ইমাম জানি, মুয়াজ্জিন জানি, এখন মুয়াজ্জিন, মুয়াজ্জিন। অনেকে বলে মুয়াজ্জিম, জেম বলে, নো, মুয়াজ্জিন, আজান থেকে মুয়াজ্জিন। এটা যেন কারো ভুল না মুয়াজ্জিন। হয়। আমরা অনেক সময় মুয়াজ্জিম বলি, মিম বলি, নো, মুয়াজ্জিন, আজান থেকে মুয়াজ্জিন। জিন। তিনি আজান দেন, তিনি হলো মুয়াজ্জিন। হাদা অলাদুন, একটা ওয়ালাদুন। বাচ্চা, সন্তান বা ছেলে। ওয়ালাদুন। অলাদুন না, অলাদুন। কি হবে? অলাদুন, ওয়ালাদুন। অলাদুন, অলাদুন, টান দিবেন না, অলাদুন, ওয়ালাদুন। অলাদুন, অলাদুন, অলাদুন। এভাবে অভ্যাস করে, প্র্যাকটিস করে। হাদা অলাদুন। ওয়ালাদুন। হাদা রজুলুন, রজিউলুন। রজুলুন মানে একজন লোক। পুরুষ লোককে বলা হয় রজুলুন। হাজা রজুলুন, রজুল, রজিউলুন। রজুলুন। হাজা হাদা হাজা তাজিরুন, তাজির। তাজিরুন। তেজারত কেন? তেজারত করতে গেছে আগে বলতো লোকজন, তেজারত, ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে ঈমানদাররা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ বলছেন ব্যবসা, তেজারত। আর যে ব্যবসা করেন তাকে বলা হয় তাজিরুন। কি বলছি আমি? তাজিরুন। তাজিরুন, হাদা তাজিরুন, হাদা তাজিরুন। তাজিরুন। হাজা তাজিরুন। এখন বললাম মান হাদা, অর্থ কি? ইনি কে? আর মান ওইখানে বললাম হাজা। মা হাদা, এটা কি? খেয়াল আছে? মা বলেছিলাম তখন, মা তালিবুন। হাদা বইয়ের বই। হাজা তালিবুন। হাদা তলিবুন না, আমি তালি। বলছি যে আগে ছিল আমাদের মা, মা হাদা বলেছিলাম, মনে আছে আপনাদের? কে তাহলে কি প্রশ্নবোধক, হ্যাঁ, ইন্টারোগেটিভ। বস্তুর জন্য মা, আর ব্যক্তির জন্য মান। মান। যদি একটা বইকে বলি, এই যে একটা বই আছে, এটা বলবো মাহাদা। কি বলবো আমি? মাহাজা। মাহাদা। আর একজন ব্যক্তি বলবো ইনিকে মানহাদা। তাহলে মা মানহাজা। এবং মানের মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? মা হচ্ছে জড়বস্তু। জড়বস্তুকে প্রস্তুত করার জন্য মা, আর ব্যক্তিকে প্রস্তুত করার জন্য মান। মান। মান, মান হাদা, হাদা তলিব, হাজা তালিবুন। তলিবুন, তলিবুন না, তলিবুন। বলেন, তলিবুন। রাইট, তলিব। সবাই বলেন, হাজা তলিবুন। হ্যাঁ সবাই বলেন, বলতে থাকেন, বলতে থাকেন। হাদা তলিবুন, হাজা তলিবুন। মান হাদা, বলেন, মানহাজা। মান হাদা, হাদা তবিবুন, ডাক্তার, তবিব, হাদা তবিবুন, হাদা, বলেন, হাজা তবিবুন। তবিবুন। এই হাদা তবিব, হাজা তবিবুন। তবিবুন। মান হাদা, হাদা মুহান্দিসুন, হাদা মুহান্দিসুন। বলেন, হাদা মুহান্দিসুন। কি বলেন? সরি, মুদাররিসুন, সরি, হাজা মুদাররিসুন, মুদাররিসুন। মুদাররিসুন, হাদা মুদাররিস, একজন শিক্ষক। হাজা মুদাররিসুন। মুদাররিস, মুদাররিস সাহেব আসছে। মান হাদা, হাদা মুহান্দিস, ইঞ্জিনিয়ার। ইনি একজন ইঞ্জিনিয়ার। মান মুহান্দিস। হাদা, এটা বলতে হবে। হাজা ইমামুন। মাশাআল্লাহ, হাদা ইমাম, هذا إمام ইমাম। هذا মান إمام হাদা, هذا হাজা مسلم
মুয়াজ্জিন, মুয়াজ্জিনুন মুয়াজ্জিন, মুয়াজ্জিনুন, হাযা মুয়াজ্জিনুন, এটা মুয়াজ্জিনুন মুয়াজ্জিন। হাযা মান মুয়াজ্জিনুন হাযা, হাযা রাজুলুন, মাশাআল্লাহ, হাযা রাজুলুন, হাযা রাজুলুন, হাযা তিনি রাজুলুন একজন। রাজুলুন মান হাযা, হাযা হাযা ওয়ালাদুন, 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 হাযা ওয়ালাদুন, রাইট। ওয়ালাদুন মান হাযা, হাযা হাযা তাজিরুন, তাজিরুন, হাযা তাজিরুন, তাজির। হাযা না তাজিরুন, হাযা এটা কি হাযা তাবিবুন, আগে বলেন, হাযা ইনি কি একজন ডাক্তার? হাযা নাম, নাম, তাবিবুন মাশাআল্লাহ, নাম, এই তো আগের মতো। না হাযা মুদাররিসুন, হাযা মুদাসসির লা, লা, হাযা তালিবুন, মাশাআল্লাহ, হাযা তালিব, লা তালিব, গুড, হাযা ভেরি গুড। তালিবুন হাযা তালিবুন তালিবুন, না লা, না, হাযা হাযা, মুদাররিসুন, হাযা মুদাররিস, এখানে নাই। হাযা মুহান্দিসুন, নাম, নাম নাম, নাম। নাম হাযা ইমামুন, নাম নাম, নাম, ভেরি গুড। হাযা ইমামুন, লা লা, হাযা হাযা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন হাযা মুয়াজ্জিন, রাইট। হাযা ওয়ালাদুন, নাম, নাম। হাযা ওয়ালাদুন, লা, লা, হাযা রাজুল, হাযা রাজুলুন, রাজুল। হাযা তাজিরুন, নাম, নাম। মাশাআল্লাহ, তাহলে কি খুব কঠিন মনে হলো বলেন তো? না স্যার রাইট, ভেরি শব্দ, শব্দগুলা শিখতে হবে এটাই আর কি। রাইট। এখন শব্দগুলো শিখতে হবে, এটা হলো এখন কথা। আমাদের শব্দ না শিখলে কি ইংরেজি শিখতে, আমরা ইংরেজি শিখতে পারি বলেন? হ্যাঁ স্যার, ওইটাই, আমরা কি বাংলা শব্দগুলো শিখতে পারি শেখাটাই শব্দ না চ্যালেঞ্জ। জানলে? তাই কোন একটা ভাষা ভোকাবুলারি শিখতে হলে, বাড়াতে হবে, ভাষা ভোকাবুলারি শিখতে হলে ভোকাবুলারি শব্দ বাড়াতে হবে। শিখতেই হবে। ভাষা হ্যাঁ স্যার, শিখতে হলে এটাই। শব্দ শিখতে হবে, এটা কোনো এর কোনো শর্টকাট নেই। মা হাজা, যদি একটা বইয়ের জন্য বলছি আমরা, মা হাজা একটা বই, ধরেন একটা বই দিয়ে রাখলাম, বুক, তাহলে বলবো মা হাদ, অর্থ এটা। আর এখানে একজন, একদম একটা বেবি আছে, একটা বেবি বাচ্চা, তাহলে কি বলবো আমরা? মান হাদা, মান হাদ। তাহলে মান এবং মা দুটার মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? এই মানটা হলো জড়বস্তু ব্যক্তির জন্য, তাই না? ব্যক্তির জন্য। স্যার, আর মা হচ্ছে বস্তুর জন্য। জড়বস্তু। হ্যাঁ, বস্তুর জন্য। এই এই জিনিসগুলো এখন আমাদের, এই যে বইটা এখানে আপনাদের বইটার প্রথম পেজ থেকে আপনারা যা পড়ালাম আজকের, এখান থেকে শুরু করে আজকের এই 12 নম্বর পেজ পর্যন্ত, 12 পেজ পর্যন্ত আপনারা পড়বেন। এখানে সব যা যা বললাম এগুলো আপনাদের সাথে বেশিও কিছু আছে, এগুলো আপনাদের একটু গো থ্রু করতে হবে এবং নতুন নতুন শব্দগুলো একটু মেমোরাইজ করতে হবে, মেমোরিতে নিতে হবে এবং রাইটিং প্র্যাকটিস করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? আমি বুঝতে পারছি আপনাদেরকে? বলেন, লেখা ছাড়া কোনো ভাষা শেখা যাবে? শব্দ জানা ছাড়া কোনো ভাষা শেখা যাবে বলেন? না স্যার, আল্লাহ সহজ করা মানে এই না যে আমি না পড়ে আমি পারবো। আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ সাহায্য করবে। দেখেন আমি এই মিনিমাম চেষ্টাটা করতে হবে যে আমাকে শব্দ ভান্ডার মুখস্থ করতে হবে, শব্দ ভান্ডার বাড়াতে হবে এবং লিখতে হবে। কেন লিখবো? লেখা মানে আপনি আরবি ভাষা শিখলেন, যদি লিখতে না পারলাম নিজের কাছেই খারাপ লাগে, আমি ভাষাটা লিখতে পারলাম না, বলতে সবই পারি। এই জন্য লিখলে আমার স্যাটিসফ্যাকশন যে আমি নিজে বুঝলাম যে আমি একটা ভাষা শিখতেছি। রাইটিং, স্পিকিং এন্ড বলেন লিসেনিং। লিসেনিং, রাইট। আমরা স্পিকিং করব, লিসেনিং এ করব, রাইটিং করব। এরপরে হচ্ছে আমরা যে আজকে যে কথাগুলো বললাম, মা মান ডিটেল, এই ডিটেল ব্যাখ্যাগুলো আমরা এই একটা গ্রামার বই আছে, কোরআনের ভাষা সহজ আরবি ব্যাকরণ শিক্ষা পদ্ধতি, এইখানে আমাদের সহজ করে মদিনা আরবি রিডার 1 থেকে শুরু করে যতগুলো আছে, একটা যেখানে গ্রামার গুলো আসতেছে সবগুলো ডিটেল এক্সপ্লানেশন এবং ডিটেল রাইটিং ওখানে আমরা পাবো। এই জন্য আমি বলবো যে গ্রামার বই আমাদের থাকা খুব জরুরি এবং এই গ্রামার বইটা আপনারা
কালেক্ট করার চেষ্টা করুন। পারবেন? বুঝতে স্যার পারছেন ইনশাল্লাহ ব্যাপারটা? আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো বইটার এই এই নামটা এবং প্রস্তাবটা। আপনার বইটাও কালেক্ট করে ফেলুন। বইটা আমাদের খুবই দরকার হবে, আমাদের ডিটেল যারা শিখতে চাচ্ছে অনেক প্রাণে, যে আমি আরবি ভাষাটা শিখবো কোরআনকে বোঝার জন্য, তাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া যায় বলুন তো? যে কোনো কিছু পাইতে হলে আমাদের বইটা- ডেডিকেশন থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। এবং যেদিন আমি যতটুকু পড়াবো আপনার ওইটুকু আবার হোমওয়ার্ক হিসাবে আপনি নিজে ওটুকু আত্মস্থ করে ফেলুন। নেক্সট ক্লাস কবে হবে আবার? আজকে তো হলো বৃহস্পতিবার, রোববার, শনিবার রোববার, তাহলে শুক্র শনি, এই যে 2 দিন মধ্যে সময় পাচ্ছি, 2 দিনের মধ্যে আমরা এই যে সামান্য যতটুকু পড়লাম এটা একবার রিহার্সাল দিবেন এই বইয়ের মাধ্যমে 1 থেকে 12 পৃষ্ঠা। এবং এর ভিতরে যা স্যার গ্রামার যেগুলো পড়লাম, এই গ্রামারের ডিটেইলটা পাবেন এই বইয়ের মধ্যে। এই বইটা যদি, এই 2টা বই যদি সাথে থাকে আপনার, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আর কিছু দরকার হবে না। আপনি নিজে নিজে সেলফ স্টাডি করে ক্লাসের সাথে যদি আমরা অ্যাটাচ থাকি, ইনশাআল্লাহ আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট আপনি অটোমেটিকলি। আমরা কি রাজি আছি এটুকু করার জন্য? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ করবো স্যার। এটা করতে হবে। বলেন, কারো কোনো স্যার কোশ্চেন আছে? এই বইটার রাইটারের নাম কি স্যার? ওইটার রাইটারের নামটা হচ্ছে ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম গোলাম মুস্তফা। ও আপনার নিজের, সরি না, ঠিক আছে, আমার জানার বড় কথা না। কারণ আমি বইটা কেবল জানুয়ারিতে প্রকাশ পেয়েছে, আমি আমার অভিজ্ঞতার আলোকে পড়াতে গিয়ে আমরা যেগুলো পেয়েছি ওইটাকে সহজ ভাষায় সরলীকরণের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ বইটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যে আমরা গ্রামার খুঁজতে গেলে বিভিন্ন রেফারেন্স বই লাগে, আর সব রেফারেন্স গুলো আমি একটা বইয়ের ভিতর নিয়ে আসছি আমাদের ইজি করার জন্য। আমরা যারা গ্রামার শিখতে চাই সহজভাবে, বিশেষ করে মদিনায় আরবি রিডার পড়তে গিয়ে, মদিনা অ্যারাবিক কোর্স করতে গিয়ে যেসব গ্রামারের সঙ্গে আমরা সাক্ষাৎ পাবো, সেই গ্রামার গুলো সহজভাবে এই বইতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখেন আপনার বইটা খুবই ভালো লাগবে। যে জানুয়ারিতে এটা মার্কেটে আসছে, এই আলহামদুলিল্লাহ। বইটা কি ঝিঙেফুল প্রকাশনী ওখান থেকেই পাবো স্যার? হ্যাঁ, আর জিঙ্গেফুল থেকে, জিঙ্গেফুলই পাবেন, জিঙ্গেফুল ওরাই প্রকাশ করেছে বইটা। আচ্ছা স্যার, ওরা আমাদের একটা ওখানে ওরা প্রশ্ন আছে। কত দাম রাখবেন স্যার এটাতে? ওরা দাম রাখে 600 টাকা, আর আমার কাছে থাকে আমি দেই 500 টাকা। আমার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ে 700 টাকা। জি, 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 কোথায়? কে 700 নিয়েছে? জি এটা আপনার রকমারি.com এ চলে আসছে, ওয়াফি লাইফ এও চলে আসছে বইটা। দিতে বুঝতে পারছেন? আমার যে একটা প্রশ্ন আছে, জি, বলেন। মান হাজা এর শেষে যে আলিফ লিখলাম, আলিফ মাকসুরা কি হবে, এটা একটু বোঝানো যায়? ডেফিনেটলি বুঝান যাবে, তো খুবই সহজ জিনিস, আমি বলে দিচ্ছি জিনিসটা কি হয়েছে। হ্যাঁ, এটাই তো আপনার প্রশ্ন, যে এই যে এইটা, তাই না? এটা ছিল জি জি। কি হলো, এটা কি করবেন এখন? আলিফ হলো কেন? হ্যাঁ, এইটা অরিজিনাল ছিল, এইটা দিস ওয়াজ দ্য অরিজিনাল। জি। এটাকে আরবরা সংক্ষেপ করে এইভাবে করছে, শর্ট করেছে হাদা। ক্লিয়ার ভাই? ও আচ্ছা। এইটা ছিল অরিজিনাল হাদা, এখন একালিফ টান, এই হাদাকে তারা হাদা করেছে, এভাবে করেছে। এর কোনো নিয়ম আছে কি? এই তো হারা নিয়ম জবর। তারা করে দিয়েছে, কোনো নিয়ম নেই, আরবরা করেছে তাই আমরা শিখতে। আপনারা এইটাকে কি বলেন? এইটাকে বলেন, এটা এটা কি বলেন? বাট বাট। এটাকে কি বলি? উট। বুট। এটাকে পাট বলি না কেন, এটাকে বুট বলি না কেন? ইংরেজরা বলছে এটা এইভাবে পড়তে হবে, ওদের ভাষা। আরবরা বলছে এটাকে এইভাবে করতে হবে, এইভাবে লিখতে হবে, তাই আমরা লিখবো। কি একমত সবাই? আ- আমরা যখন পড়ি স্যার তখন এই যে খাড়া জবর হিসেবে পড়ি, বলি আলিফ খাড়া জবর একটু হ্যাঁ, টান দিয়ে। এক্স্যাক্টলি। অনেক সময় কেউ দেয় না, শুধু জবর দিয়ে দেয়, কিন্তু এইটা হলো কারেক্ট ওয়ে। আমি যেভাবে লিখি, এটা হলো কারেক্ট ওয়ে অফ রাইটিং। বুঝতে পারছেন ব্যাপারটা? গুড। কোশ্চেন করুন, বেশি করে কোশ্চেন করুন। ইনশাআল্লাহ। আমি হয়তো অনেক কিছু জানবো না, আপনাদের মাধ্যমে আমার জাযাকাল্লাহ। জানা। জি, জি। আর কার কোনো প্রশ্ন? আসলে স্যার জি, বলেন।
বলেন বলেন। আমার প্রশ্ন শেষ। শেষ, ওকে ফাইন। আমরা নেক্সট ক্লাস তাহলে এই বাকি যেটা আমরা যেটা আলাপ করলাম এটুকু আপনারা আত্মস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং এক ক্লাসের মাঝে যে সময়টুকু ওইটুকু আপনারা অন্তত ডেইলি 1 ঘন্টা যদি আমরা ইউজ করি, ধরেন একটু অফিসে যাচ্ছেন, গাড়িতে যদি বসে বসে পড়তে থাকেন, দেখবেন গাড়ির জ্যামে যে আটকা থাকেন ঘন্টা থাকেন, ওই জ্যামের মধ্যে আবার পড়া শেষ। অফিসে যদি বইটা নিয়ে যান, অফিসে অনেক সময় চা খাই, গল্প করি, ওই সময়টুকু আমরা এই বইগুলোর পিছনে কাজে লাগাতে পারি না। এভাবে আপনি সময়টা বের করে ফেলবেন। বাসা বাড়িতে আমার ইনশাআল্লাহ। সময় বের করা কঠিন ইনশাল্লাহ হয়ে যাবে। অন দা ওয়ে আপনি অফিসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, জ্যামে আটকা পড়ে আছেন, বইটা পড়তে থাকেন। অফিসে বসে আছেন, বইটা রেখে দেন কোন এক ফাঁকে। আপনি সবসময় তো আমরা অফিসে কাজ করি না, গল্প গুজব করি, এটা করি সেটা করি, তখন আমরা এই সময়টুকু কাজে লাগাতে পারি। কি বলেন? জি। এইভাবে আমরা ইনশাল্লাহ। সময়টা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।